গুড মর্নিং। আজকে ম্যাগি তোমাদেরকে প্রথম গুড মর্নিং করলো, যদিও মহিলার কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই। রাত্রির বেলা কালকে দুবার বমি করেছে, মানে ঘুমিয়ে আর কি, আমি যখন ঘুমোচ্ছি, মানে মাঝরাতে কখনো করেছে, আবার সন্ধেবেলা কালকে একবার বমি করেছে। তো খুব একটা যে মানে সাউন্ড আছে তা কিন্তু নয়। যাই হোক, এখন উপস্থিত এই যে 6:35 বেজে গেছে। আমার আজকে একটু দেরি হয়ে গেছে। মহিলা এখনও বসে আছে। আমি এবার চলো বারান্দার দরজাটা খুলি, দেখি বাইরের কি অবস্থা। খুব একটা যে ভালো অবস্থা এখন তা না, হয়তো পরে ভালো হবে, কিন্তু এক্ষুনি খুব একটা ভালো না। ইস, মাটির কি অবস্থা দেখেছো, কত নিম পাতা পড়েছে, যা তা অবস্থা। এই দেখো কীরকম একটা মানে মেঘ মেঘ ব্যাপার না, যদিও হাওয়া দিচ্ছে। তোমাদেরকে একটু ক্লোজ করে দেখাচ্ছি। এই দেখো, গাছের পাতাগুলো দেখলেই বুঝতে পারবে, বেশ একটা ঝোড়ো হাওয়া টাইপের দিচ্ছে, কীরকম একটু মানে জলো জলো ব্যাপার, একটু ডিপ্রেশন। পরে বৃষ্টি হবে নাকি কে জানে, বুঝতেও পাচ্ছি না। তবে এখনও অবধি সূর্যের কিন্তু দেখা পাওয়া গেল না। আর মাটিটার যা অবস্থা, আর বলার কথা না। চলে এসেছি বিছনা করে বাইরের ঘরে। এই যে এখানে জানলাটা খুলে দিলাম, এখান থেকে সূর্য উঠেছে, কিন্তু দেখো চতুর্দিকে কীরকম মেঘের মতো না, মানে মেঘ ভেদ করে যেন সূর্য অতি কষ্টে একটু দেখা দিচ্ছে। যাই হোক, এটাই আমার কাছে পাওনা। এমনি খুব একটা এখন অবধি রোদের তেজও নেই, আর কীরকম যেন একটা। যাই হোক, আর আমার এই ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে জানো। এই যে সুইচ দিচ্ছি, এইখানে দেখো সব আলো জ্বলছে, কিন্তু অন হচ্ছে না, মানে জলও পড়ছে না আর মেশিন ঘুরছেও না। দেখো দিকিনি কীরকম বিপদে পড়লাম। এ আর ভালো লাগে না জানো তো এই ওয়াশিং মেশিন নিয়ে। এই যে আমার বিছনাও হয়ে গেছে। চলো টাওয়েলটা নিলাম কিচেনের, নিয়ে এবার রান্নাঘরে প্রবেশ করব। এই ওয়াশিং মেশিনটা নিয়ে না আচ্ছা মুশকিলে পড়েছি। আবার সেই সারাতে হবে, লোক ডাকতে হবে। এখন আজকে তো হাতে কাচতেই হবে, কেননা মেশিন তো ঘুরছেই না। চলো চাটা বসাই। আর কি, মাথার মধ্যে যতই চিন্তা থাকুক, কাজগুলো তো একের পর এক করে যেতে হবে। এই যে মহিলাকে পরিয়ে দিয়েছি, মহিলা বসে আছে, আর আমি বসে গেছি চা নিয়ে, চা খেতে। বেশ কয়েকদিন ভালোই কাটলো, তারপর আবার এই খারাপ হওয়ার দিন শুরু হলো। জানি না এই শুধু ওয়াশিং মেশিনের ওপর দিয়েই যাবে কি না, নাকি আবার কি খারাপ হবে কে জানে। আমার তো একবার জানোই, খারাপ হওয়া শুরু হলে না একের পর এক সবই খারাপ হতে থাকে। আর এই যে মহিলা গলায় পরে শুয়ে থাকে না, আজকে দেখো শুয়ে আছে, শরীরটা ভালো নেই ওর। ম্যাগি বেরিয়ে গেছে, আর আমি দেখো বেসিনে, আমার মানে যেটা কমন বাথরুম, সেই কমন বাথরুমের বেসিনে এখন আমি হাতে কাচ্ছি আমার জামাগুলো। যদিও মাত্র আমার কয়েকটাই জামা পড়ে থাকে, কিন্তু তাও সেগুলো ওই দুটো নাইটি কেচেছি, কেচে এখন শুকোত দিয়ে যাচ্ছি। আর ওয়াশিং মেশিনে যেরকম নিংড়োয়, সেইটা তো আর হাতে হয় না, আর আমি না খুব একটা পারিও না নিংড়োতে জানো। তো তাই জন্যে বেশ একটু জলজলে মতোই আছে। তো যদি রোদ্দুরটা জোরালো হয় তাহলে শুকিয়ে যাবে, আর না হলে এদিক সেদিক দিয়ে আবার রাত্রিরে শুকোতে হবে, আর কি করব। তো এই দুটো নাইটি কাচলাম, এখনও টাওয়েল ফাওয়েল পড়ে আছে, সেগুলোকে আবার কাচবো। জলজলে তো তাই জন্যে যেমন যেমন হচ্ছে তেমন তেমনই বারান্দায় শুকোতে দিয়ে দিচ্ছি। এই যে আবার বাকিগুলো কাচতে এসছি। এই কি জ্বালা বলো তো, এটা একটা মানে এক্সট্রা কাজ আমার, এমনিতেই হয় না, তার উপরে এই গরমের মধ্যে আবার এখন হ্যান্ড ওয়াশ করো। আর ওয়াশিং মেশিনটা না আমার কাছে মোস্ট এসেনশিয়াল, কেননা প্রত্যেক দিনই আমার ওয়াশিং মেশিন চলে। অনেকেরই আছে যারা ওয়াশিং মেশিন মানে বড় বড় জিনিস হলে তবেই মাঝে সাঝে চালায়, বাট আমার কিন্তু তা না। আমার মানে বছরের পর বছর প্রত্যেক দিনই আমি বাড়িতে আছি মানে আমার মেশিন চলবে। ডেলি ওয়্যার আমার সব ওয়াশিং মেশিনেই কাচা হয়। তো সেই ওয়াশিং মেশিন খারাপ হয়ে গেলে না ভীষণ ঝামেলা আমার জন্যে। এই দেখো টাওয়েল ফাওয়েল সব আমি এখনও কেচেই চলেছি। বারান্দায় এসেছি, বাকিগুলো শুকোত দেবো, মানে র্যাকটাকে পাড়ার আগে এই নিম পাতাগুলো পড়েছে সেইগুলোকে আগে ঝাঁট দিয়ে ফেলি, তারপরে ওই র্যাকটাকে প্লেস করব। না হলে না একবার র্যাকটা পেতে দিলে আর এইগুলো ঝাঁট দেওয়া হবে না। আর এত নিম পাতা পড়েছে না, মানে দেখলেও রাগ ধরে আমার।
বিচ্ছিরি একদম। আর এই ম্যাগিটা এলে বড্ড মুখে দেয়, আর নোংরাও হয়, ঘরে পায়ে পায়ে ঘরের মধ্যেও ঢোকে। এই যে র্যাকটা প্লেস করে দিয়েছি, এখন বাকি যেগুলো কাচলাম হাতে সেইগুলোকে সব জল শুদ্ধ, মানে যতটা পেরেছি নিংড়েছি, বাট সেরকম কিছু হয়নি, তো একটু একটু জল তো আছেই, তাই শুকোর দিচ্ছি, আর কি করব। হেই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি ভালোই। আজকে মানে বিপত্তি শেষ। কালকে সন্ধ্যের রাত্রির থেকেই বিপত্তি। কালকে ম্যাগির শরীরটা ভালো ছিল না, ডিনার কিচ্ছু খাইনি, বমি করেছে। আজকে সকালে উঠে দেখলাম রাত্রিরে কখন মানে ঘুমিয়ে আছি, তারপরেও মাঝরাতে কখনো একটা বমি করেছে ঘরের মধ্যে। সেই সব সকালে পরিষ্কার করলাম। তারপরে আমার ওয়াশিং মেশিন খারাপ হয়ে গেছে, সে আর চলছে না জানো। পুরো হ্যান্ড ওয়াশ করলাম, তোমরা দেখলে। বাপরে বাপ, মানে এক একটা দিন না কি যে যায় বুঝি না, একটা না একটা বিপত্তি লেগেই থাকে। বেশ মানে স্মুথলি কিছুদিন চললেই মনে হয় এইবার বোধহয় স্মুথ চলাটা বন্ধ হবে। আর ঠিক তাই, ম্যাগির শরীরটাও খুব একটা ভালো নেই, সেটার জন্যও আমি একটু মানে মুডটা অফ আছে। ওর শরীর ঠিক না থাকলেও তো ভালো লাগে না। এমনি অবশ্য ঠিকই আছে, কিন্তু ওই কাল রাত্রিরে কিছুই খাইনি আর বমি করেছে। রাত্রিরে মানে মাঝরাতে দেখলাম 2 জায়গায় বমি করেছে ঘরে। ঘুম থেকে উঠে সেগুলো সব পরিষ্কার করলাম। উফ, আর এই ওয়াশিং মেশিন নিয়ে আমি মানে পুরো জ্বলে যাচ্ছি জানো তো। কি যে হয় মেশিনটার বুঝি না। আবার ভদ্রলোককে ডাকতে হবে, ডেকে আবার সে তার মেরামতি করতে হবে। বাপরে বাপ, আসলে অনেক বয়স হয়ে গেছে তো মেশিনটার, ওই জন্যেই এই অবস্থা। এইসব জিনিস মানে কি জানি। তারপরে এখানে এত আয়রন তো মাঝে মাঝেই এটা খারাপ হয়ে যায়। আর রান্না বান্না দেখি, বাচ্চুদাকে আজকে পুঁই শাক আনতে বলেছি। উনি যদি আনেন তাহলে পুঁই শাক চচ্চড়ি আর মাছের ঝোল কি ঝাল কিছু একটা করব। আর না হলে শুধু পুঁই শাক চচ্চড়িও খেতে পারি, জানি না কি করব। এখনও রান্নার কথা চিন্তা করতে পারছি না। এক্ষুনি ম্যাগি এসে যাবে, টাইম হয়ে গেছে। আমি একটু বসি, অ্যাটলিস্ট কি যে রোদ আছে। কেননা হ্যান্ড ওয়াশ করে কি বলতো, আমি তো সেইভাবে ওয়াশিং মেশিনের মতো নিংড়োতে পারি না। আর আমার এই কাপড় কাচা ব্যাপারটা না ভীষণ বিরক্ত লাগে। তো যাই হোক, হ্যাঁ মানে হাতে আর কত জোর দেবো বলো, ওই আর কি যতটা পেরেছি নিংড়ে দিয়েছি। জল ঝরছে, এবার রোদ্দুরের তেজ আছে, শুকিয়ে যাবে আশা করি। না হলে এদিক ওদিক দিয়ে রাখবো, সারা রাত্রিরে শুকোবে আর কি। যাই হোক, এখন একটু রাখি, আবার পরে আসছি। ওফ, এক একটা দিন না সত্যি মানে সকালবেলা ঘুম থেকে উঠেই যুদ্ধ আরম্ভ হয়ে যায়। যাই হোক, আর কি করা যাবে, এইভাবেই তো চলতে হবে। এইভাবেই মানে লোকনাথ বাবা যেরকম চালাবেন সেরকমই আমাকে চলতে হবে। তো চলো, এখন ম্যাগি এক্ষুনি এসে যাবে, তারপরে আবার আমি আসছি। এই যে মহিলা এসে গেছে, সেই জল খাচ্ছে, তারপরে পা ধুতে নিয়ে যাব। এই যে এখন চললো পা ধুতে, হাত পা ধোবে, তারপরে ও মুছিয়ে দেবো, তারপরে ও ফ্রি। আজকে আবার বাথরুম পরিষ্কার করতে আসবে, তাই সব বারো করে রেখেছি। এই যে মহিলা বেরিয়ে গেল, মোচা টোচা হয়ে গেছে ওর। এই যে এখন এখানে বসলো। 9:05 আমি চলে এসেছি রান্নাঘরে। ম্যাগির মাংস আর ভাত আমাদের বসিয়ে দিয়েছি। আজকে ম্যাগিকে আমি এইটুকুনি ভাত দেবো, আর বাকিটা মাংস আর মাছ সেদ্ধ এই দেবো। শরীরটা খুব একটা যে ভালো আছে তা নয়। অবশ্য বাপি বলল বাইরে যা কাজ করার, মানে পটি টয়লেট সব ঠিকঠাকই করেছে। আর সকালবেলা এখন অবধি টাচউড বলতে নেই যে বমিটাও করেনি, কিন্তু তাহলেও একটু শুয়ে বসেই আছে। অবশ্য এই সময় রোজই শুয়ে বসে থাকে, কিন্তু তাও আমি আজকে ওকে খুব একটা চাপ দেবো না। একটু হালকার, আসলে নতুন গরম পড়ছে তো, যে কারণে মানে মনে হয় অস্বস্তি একটা হচ্ছে। তো যাই হোক, আমি এদিকে এই যে বাচ্চুদা আজকে দিয়ে গেছে পুঁই শাক। বলেছিলাম একটা ডাঁটি আনবেন, কেননা আমার একার জন্য একটা ডাঁটি অনেক। তো একটা ডাঁটি এনে দিয়েছেন। আর এখানে এই যে কুমড়ো আছে, শশা আছে, তো কুমড়ো দিয়ে আর এই একটু মাছের মাথা আছে, সেই দিয়ে পুঁই শাক চচ্চড়ি করব। আর মাছের একটা এমনি ঝাল করব। মানে পুঁই শাক চচ্চড়ির পর আর বিভিন্ন সবজি দিয়ে মাছের ঝোলটা মানে হেভি হয়ে যাবে আমার জন্যে। আমি অত খেতেও পারি না, তো তাই জন্যে একটা মাছের ঝাল আর এই পুঁই শাক চচ্চড়ি, এই হচ্ছে মেনু। তো এখন কাটাকাটিগুলো করি আর কি, অনেকটাই দেরি হয়ে গেছে। গুড্ডির সঙ্গেও একটু চ্যাটিং চুটিং হচ্ছিল, আজকে ছুটির দিন তো ওর এখন শনিবার রাত, তো তাই আর কি।
তো ওয়াশিং মেশিনের লোককে মানে ফোন করেছি, উনি এখন বাড়িতে নেই, কোথাও গেছেন আর কি, হোলি উপলক্ষে উনি অন্য কোথাও গেছেন। তো বললেন যে কালকে সন্ধেবেলা কল করতে, তো কালকে সন্ধেবেলা কল করলে উনি পরশু দিন আসবেন। তাই কালকের দিনটাও হাতে কেচে ম্যানেজ করতে হবে, পরশু দিনও করতে হবে, কারণ আমার তো সবই সকালবেলা হয়ে যায়, উনি বেলার দিকে আসবেন আর কি। যাই হোক, চলো আরম্ভ করে দিই তাড়াতাড়ি। গরমে না আর ভাল লাগছে না, এবার আবার সেই পোস্তে যাওয়ার গরম আসছে জানো তো, মানে প্রায় এসেই গেছে, বেশ গরম হচ্ছে এখন রান্নাঘরে। আমার তো মানে আজকে আর রান্নাঘরে আসতেই ইচ্ছে হচ্ছিল না, তাও এলাম, আর কি করা যাবে। যাই হোক চলো চটপট কাটা বাছা করে আর তরকারিটা চাপিয়ে দিই, মানে চচ্চড়িটা আর কি। আর এই যে সমানে খেয়ে যাচ্ছে, মুসুর ডাল, মুগের ডাল, মানে চাল সব দিয়ে যাচ্ছে। তো চলো করে নি। পুরো পুঁই শাকটাই কেটে ফেলছি, কেননা এর রাখলে আর শুকিয়ে যায়। আর পুঁই শাক না খুব মানে শাক জিনিস, ভীষণ ভালো করে ধুতে হয়, এ নিশ্চয়ই তোমরা সবাই জানো। তাই খুব ভালো করে আলাদা কচলে কচলে জল পাল্টে পাল্টে ধুচ্ছি। এই যে যুগল এসে গেল বাথরুম পরিষ্কার করতে, ম্যাগি এখন চললো তার পেছন পেছন। আমার বাথরুম পরিষ্কার করতে এসে গেল যুগল, এখনো আমার কিছুই রান্না বান্না হয়নি। এই যে কড়া গরম হয়েছে, পুঁই শাক চচ্চড়িটাকে আগে বসাবো। একটু বেশি করে পুঁই শাক চচ্চড়ি করছি, পুরো পুঁই শাকটাই নিয়ে নিয়েছি। আর সবজিপাতিও তো তোমরা দেখলে অনেক কিছু করেছি, যাতে আমার অ্যাটলিস্ট 2 দিন চলে। উফ কি গরম হচ্ছে গো, আবার সেই পোস্তে যাওয়ার অবস্থা। যাকে চলো বলে কোনো লাভ নেই, বড় কড়াটা নিয়েছি যাতে পুরোটা কষাতে পারি। তো আগে পুঁই শাক চচ্চড়িটা বসিয়ে দিই। বাথরুম পরিষ্কার করে দিয়ে এইমাত্র চলে গেল, আর আমি বসে গেছি ব্রেকফাস্ট খেতে। এখনো মাছের ঝালটা হয়নি, চচ্চড়িটাই হচ্ছে। আবার কে এলো?
বাচ্চুদাকে কলা আনতে দিয়েছিলাম, উনি তখন সকালবেলা পুঁই শাকের সঙ্গে দিতে ভুলে গেছিলেন, এখন এসে দিয়ে গেলেন। আজকে আর ওটস নিইনি। খুব গরম হচ্ছে জানো তো, এই শুরু হয়ে গেল এই রেশ, থাকবে এখন সেই পুজোর পর অবধি। বাপরে, চচ্চড়িটা একটু নেড়ে দিয়ে এলাম, এখনো হয়নি, হচ্ছে। আবার মাছের ঝাল করব, এখনই 9:45 বাজে। ব্রেকফাস্ট খাওয়া শেষ করে আবার চলে এসেছি চচ্চড়ির কাছে। এই যে চচ্চড়িটা কিন্তু দারুণ দেখতে হয়েছে, দারুণ গন্ধও বেরোচ্ছে। চচ্চড়িটা প্রায় হয়ে গেছে, এই তো সব সেদ্ধ হয়ে গেছে। এটাকে নাবিয়ে রেখে মাছের ঝাল করব, তারপরে আমি যাব চান করতে। আজকে মানে খুবই লেট হয়ে গেছে। আজকে এখনো চান করতে যেতে পারিনি, মাছের ঝালটা হয়নি, তো ওই চচ্চড়িটা নাবিয়ে এখন মাছের ঝালটা করছি, ওইটাকে করে নাবিয়ে রেখে তারপরে চান করতে যাব। আজকে অনেক দেরি হয়ে গেছে। এই যে মাছের ঝাল হয়ে গেছে আর এই চচ্চড়ি, এই হচ্ছে আজকে আমার মেনু। সব ঢাকাঢুকি দিয়ে এবার আমি চান করতে যাব। রান্নাবান্না শেষ, এইবারে আমি যাচ্ছি চান করতে। গ্যাস ফ্যাস সব পরে মুছবো, আর ক্ষমতা নেই। এখন যাব, মাথায় আগে জল ঢালবো, মানে শাওয়ারের তলায় দাঁড়াবো। আর এই যে আমার মেয়ে এখানে শুয়ে আছে, পাখাটা বন্ধ, এই পাখাটা চালিয়ে দিলাম। এসে গেছি বাথরুমে, চলো চানটা চটপট করে নিই। প্রচন্ড গরম হচ্ছে জানো, পুরো পচতে গেছি, বাপরে বাপ। উফ, চান করে আবার আসছি। 10:30 বাজলো, আমার চান হয়ে গেছে, একদম ফ্রেশ। ম্যাগির ভাতটা মেখে দিয়েছি, ওকে এবার খাওয়াবো। কালকে সারা রাত কিছু খাইনি, তো সেই সকালে কালকে লাঞ্চ করেছে, তারপরে রাত্রির বেলা মানে অর্ধেক বমি করে বার করে দিয়েছে, বললামই তো তোমাদের, যে কারণে মানে মনটাও খুঁতখুত করছে, বেচারা পেটে কিছু নেই। তো ওই জন্যে আজকে তাড়াতাড়ি একটু লাঞ্চটা খাওয়াতে বসে পড়ি। যতটা খায় আজকে এমনিও অল্প দিয়েছি, কম করে ভাত দিয়েছি, একটু মাংস দিয়েছি, বাস এই অবধি, আর একটা মাছ। তো দেখি এই যে মহিলা এখানে শুয়ে আছে, খুব একটা জুতের নেই, মানে দৌড়োদৌড়ি করছে না। আজকে যুগল আসার সময়তেও যে খুব চেঁচিয়েছে তাও না, চুপ করে শুয়েই ছিল। আর পেটেও তো কিছু নেই, যে কারণে ঠিক জোরটাও নেই মনে হয়। যাই হোক, চলো এখন কথা বাড়াবো না, ওকে আগে একটু ধরি, দেখি ও কতটা খায়। এই যে মহিলা এখন খেতে বসেছে। খুব একটা যে ইচ্ছে আছে তা না, অবশ্য সেটা কোনোদিনই থাকে না। 20% মতো খেয়েছে, বাকিটা আর খাইনি এখনো, আবার পরে ধরবো। যদিও আমি একটু আর্লি ধরেছিলাম, ও তো 11টা 10-15 পরে খায়। যাই হোক, আমি মানে কাল যেহেতু খাইনি বলে থাকতে পারিনি, ওই 20% খেয়েছে, তাই। তো এখন জল খাচ্ছে, আমি আবার পরে ধরবো। আর এই ভিডিওটাকে এইবারে আমি শেষ করে দিচ্ছি। যদি এত দিয়ে তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।